নেত্রকোনার শেরপুর ও ময়মনসিংহের উজানে বিভিন্ন নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যশোর ও নোয়াখালীতে জলাবদ্ধতা দীর্ঘ হওয়ায় ভোগান্তি অসহনীয় মাত্রায় পৌঁছেছে। জলাবদ্ধ এলাকার পানি দ্রুত অপসারণের দাবি বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, পূর্ব ধরলা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী 15টি ইউনিয়নের 48টি গ্রামের অন্তত 25,000 মানুষ। তলিয়ে গেছে আমন ফসল, ভেসে গেছে মাছের ঘের। অনেক আঞ্চলিক সড়ক ভেঙে যাওয়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। পাঁচগাঁও বাজার থেকে বর্ডার রাস্তা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 3 জায়গায় ভেঙে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘরের মারি, ঘর সব ভাঙে চিঙে সব লেগে গেছে। হাজার হাজার একর ফসল নষ্টের পথে পাহাড়ি ঢলে এবং অনেক ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। তো এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অভিহিত করব। সোমেশ্বরী ও কংস নদীর পানি দুর্গাপুর ও জিরাবু পয়েন্টে কিছুটা কমলেও উদ্বাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। কলমাকান্দার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় দুর্ভোগে ওই এলাকার মানুষ। গরু ডুবে গেছে আর রঙ চুলা ডুবে গেছে, আমরা জানতেছি না। ত্রাণ সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং আমাদের প্রায় উপজেলায় 50টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনও পানিবন্দী শেরপুরের জিনাইগাতি, লালিতাবাড়ি ও নকলার প্রায় 1.5 লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ত্রাণ সংকটে ভুগছেন বানভাসী মানুষ। গত 2 দিন ভারী বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে 2 উপজেলায় এখনও পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের ঘের। নষ্ট হচ্ছে মাঠের ফসল। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে বানভাসীরা। 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, রান্না করা তো দূরের কথা, মানে খাটের উপরে বৈশা ছিল, কিন্তু এখন খাটের উপরে বৈশা থাকার মতো জায়গা নাই। খালি গরু লিয়েছে আর সবকিছু বাইসে গেছে। গেল কয়েকদিনের বৃষ্টিতে যশোরের 3 উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কোথাও কোথাও পানি বেড়েছে 1 থেকে 2 ফুট। বাড়িঘর ছেড়ে উঁচু সড়ক ও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। আমাদের একটা বাথরুমও নেই, আমাদের দেখারও কোনো লোক নেই, আমরা অনেক কষ্টের ভিতরে রাস্তার ধারে থাকতে দিতে আমাদের। ধীরগতিতে পানি নামায় নোয়াখালীর সদর, সেনবাগ, কবিরহাট, চাটখিল, সোনাইমুড়ি ও বেগমগঞ্জে দীর্ঘ হচ্ছে জলাবদ্ধতা। এখনও জেলার প্রায় 11 লাখ মানুষ পানিবন্দী। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।